জি বাংলার পর্দায় এবার আসতে চলেছে এক নতুন প্রাপ্তবয়স্ক প্রেমের গল্প। জনপ্রিয় অভিনেতা দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্তকে প্রথমবার দেখা যাবে এই ধারাবাহিকে। শোনা যাচ্ছে ধারাবাহিকটির নাম হতে চলেছে কমলা নিবাস এবং ইতিমধ্যেই এর প্রোমো শুটিং শেষ হয়েছে। দর্শকদের মধ্যে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। সোহিনী সেনগুপ্তকে এতদিন বিভিন্ন চরিত্রে দেখা গেলেও এই প্রথম তিনি কোনো মেগা ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন। অন্যদিকে দেবশঙ্কর হালদারকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে। দীর্ঘদিন পর আবার টেলিভিশনে তার প্রত্যাবর্তন ঘিরেও দর্শকদের কৌতূহল তুঙ্গে। এই ধারাবাহিকের মূল আকর্ষণ হলো প্রাপ্তবয়স্ক প্রেমের গল্প। এর আগেও সোহিনী ও দেবশঙ্কর একসঙ্গে বড় পর্দায় কাজ করলেও জুটি হিসেবে দেখা যায়নি। মঞ্চে তাদের একসঙ্গে অভিনয় দর্শক দেখেছেন ঠিকই, কিন্তু ছোট পর্দায় এই প্রথম তাদের সম্পর্কের গল্প তুলে ধরা হবে। তাই তাদের রসায়ন দেখার আগ্রহ স্বাভাবিকভাবেই বেশি। ধারাবাহিকের নাম থেকেই ইঙ্গিত মিলছে গল্পের কেন্দ্রবিন্দু হবে একটি বাড়ি, যার নাম কমলা নিবাস। সেই বাড়িকে ঘিরেই গড়ে উঠবে গল্পের আবেগ, সম্পর্ক আর দ্বন্দ্ব। দর্শক শুরু থেকেই কি তাদের স্বামী স্ত্রী হিসেবে দেখবেন, নাকি সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠবে, তা এখনো স্পষ্ট নয়। বর্তমানে স্টার জলসায় চিরসখা ধারাবাহিকের মাধ্যমে প্রাপ্তবয়স্ক প্রেমের গল্প দেখা যাচ্ছে। তার মাঝেই জি বাংলায় আসতে চলেছে নতুন এই গল্প। পাশাপাশি নতুন বছরে আরও এক নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেতা রাহুল মজুমদারকে। সব মিলিয়ে বছরের শুরুতেই টেলিভিশন দর্শকদের জন্য থাকছে একাধিক চমক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিন।